রেডিসন ব্লু দেখে ভাবিয়েন না আবার ওখানে কিছু হচ্ছে নাকি। আমি আসলে ওখানে যাচ্ছি না, আমি যাচ্ছি একটা অসাধ্যকে সাধন করতে। কারণ আমার লাইফে আমি কখনোই যাইনি, হ্যাঁ প্রথমবার যাচ্ছি। সেখানে গিয়ে আমি কি এমন করব সেই সব থাকছে আজকের ব্লগে। আসসালামু আলাইকুম, হোপফুলি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। জীবনে প্রথমবার যাচ্ছি বা যাওয়ার সুযোগ হয়েছে। সব সময় শুরু হয়, বাট আমার যাওয়া হয় না কখনো, কারণ আমার আগে থেকে ভেবে নিয়ে যাবো, বাট যাওয়ার বেলায় ফটকা, যে কোনো কারণে ক্যান্সেল হয়ে যায়। কিছুদিন আগে জানতে পারলাম জামাল খান মোড়ে বই বিনিময় উৎসব শুরু হবে। সিদ্ধান্ত নিলাম সেখানে যাব, সেখানে যেতেই হবে। কেমন বইমেলা শুরু হয় কখনো তো যায়নি, চলেও এসেছি, বাট আমি খুঁজে পাচ্ছিলাম না। প্রথমে আমি ভেবেছি বিশাল মেলা, তেমন কোনো আয়োজন এখানে দেখতে পাইনি। কোথায় এলাম এমন কেন, পরে দেখতে পেলাম ছোট ছোট টেবিল বসিয়ে এই উৎসবটি শুরু হয়। আবাল হলে যা হয় আর কি। জীবনে প্রথমবার, কখনোই বই নিয়ে পড়ে থাকেনি, সে আসছে বই মেলায়। ব্যাপারটা অদ্ভুত না? যাই হোক, বই মেলায় এসেছি ঠিকই, বাট কী করতে হবে তাও বুঝতে পারছিলাম না। বই নিয়ে কিছুক্ষণ ঘাটাঘাটি করলাম, এমন ভাব দেখাচ্ছে আমি অনেক বই পড়ে হুদাই। বই পড়তে গেলেই আমার সময় থাকে না, মাথায় এমন ভাবনা চলে আসে। জানি না কেন এমন হয়। এটা আমার মতো এমন কার কার হয় সেটাই জানাতে ভুলবেন না। কিন্তু একটা মজার বিষয় শেয়ার করি, সবাই যা দেখছে আমিও দেখছি। বাট সবার হাতে একটা করে বা দুইটা করে টোকেন রয়েছে, কিন্তু আমার হাতে কোনো কিছুই নেই। কারণ আমি বুঝতে পারছিলাম না সেখানে এসে আসলে কীভাবে বই নিতে হয়, কী করতে হয় সেটা। প্রথমে তাদের সাথে কথা বলে নিই, নিজের কাছে একটু কেমন জানি লাগছিল, তাই সব কিছু দেখছিলাম। এরকম করতে করতে একটা স্টল দেখতে পেলাম, সেখানে দেখলাম সবাই কথা বলছিল, এমন টোকেন নিচ্ছিল। আমিও দেখছিলাম বা শুনছিলাম। তারপর আমি তো বই নিব না, সেই কারণে আমি অপোজিট সাইডে গেলাম। যাওয়ার পরে বইগুলো দেখছিলাম। এখানে অনেকজন লোক কিন্তু বসে বসে আড্ডাও দিতে পারবে, সেরকম বসার জন্য জায়গাও রয়েছে। তারপর এক একটা স্টলে এক এক ধরনের বইগুলো সাজিয়ে রাখা হয়েছে, যার যেটা ভালো লাগে তারা সেখান থেকে বই এক্সচেঞ্জও করতে পারবে বা নিয়েও যেতে পারবে টোকেনের মাধ্যমে, এবং নিজেদের নাম্বার সব কিছু সেখানে ডকুমেন্ট দিতে হয়, তারপর সেই বইগুলো নিতে পারে। আরেকটা জিনিস দেখতে পেলাম, সেখান থেকে বই নেওয়ার পর বাসায় না গিয়ে যদি ভালো না লাগে সেই বইটা চেঞ্জ করার জন্য তারা সুযোগটা রেখেছে। যদিও বা বইগুলো পুরাতন, কিছু কিছু বই নতুনের মতো আছে, বাট সবগুলো বইই পুরাতন। এখানে গল্পের বই ছাড়াও এবং কবি সাহিত্যিকের গল্পের বইও এখানে কিন্তু রয়েছে। এই ছোট ছোট বাচ্চাগুলো বইগুলো দেখছিল, তারাও কিন্তু এখানে বইগুলো নিয়ে যাচ্ছিল। এখানে বিভিন্ন ধরনের বই দেখতে পেলাম আমি। তারপর সবথেকে বেশি দেখতে পেলাম হচ্ছে বোর্ড বইগুলো রয়েছে। পুরাতন বোর্ড বইগুলো সেখানে কেন রেখেছে জানি না, হয়তো তারা এই বইগুলো পড়লে হয়তো অনেক কিছু জানতে পারবে সেজন্য রেখেছে। অনেকে আবার এসেও জিজ্ঞেস করতেছে নতুন বই সেখানে পাওয়া যাচ্ছে কিনা। আসলে সেখানে কোনো নতুন বই পাওয়া যাচ্ছে না, পুরাতন বইগুলাই রয়েছে। আর এদিকে কাজী নজরুল ইসলামের বিভিন্ন ব্যানারগুলো টাঙিয়ে রেখেছে, যাক এখানে এসে ভালোই লাগছে। যাই হোক, যেমনটাই হোক না কেন, অবশেষে বইমেলা দেখা হলো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।